মহিমান্বিত আল্লাহ তাআলা, যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম। উদ্দেশ্য ছিল আমি যেন তাকে আমার দৃশ্য অদৃশ্য কিছু নিদর্শন দেখাতে পারি। অবশ্যই তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। আমি মূসাকে কিতাব দিয়েছি। আমি এই কিতাবকে বনী ইসরাইলের হেদায়েতের উপকরণ বানিয়েছি। আমি তাদের আদেশ দিয়েছি, আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। তোমরা হচ্ছ সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞ বান্দা। আমি বনী ইসরাইলদের প্রতি তাদের কিতাবের মধ্যে এ কথার ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন তোমরা বড় বেশি বাড়াবাড়ি করবে। অতঃপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হলো, তখন আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী। অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেল, আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। অতঃপর আমি তাদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম। সর্বোপরি জনপদে আমি তোমাদের সংখ্যা গরিষ্ঠ করলাম। যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো, তা করেছ তোমাদের নিজেদের জন্যে। তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো, তার দায়িত্ব একান্তভাবে তার নিজের উপর। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হলো, তখন আমি আরেক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দিতে পারে, যেমন করে প্রথমবার এই আক্রমণকারী ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করছে, আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তা ধ্বংস করে দিতে পারে। সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন। আর তোমরা যদি বিদ্রোহের দিকে ফিরে যাও, তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি ঘটাবো। আর আমি তো কাফেরদের জন্যে জাহান্নামকে তাদের কারাগারে পরিণত করেই রেখেছি। অবশ্যই এই কোরআন এমন এক পথের নির্দেশনা দেয় যা মজবুত, এবং যেসব ঈমানদার মানুষ নেক আমল করে, এ কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্যে আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্যে জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। মানুষ যেভাবে নিজের জন্যে না বুঝে অকল্যাণ কামনা করে, তেমনি সে তার নিজের জন্যে বুঝে সুঝে কিছু কল্যাণও কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্যে এমনি তাড়াহুড়ো করে। আমি রাত ও দিনকে আমার কুদরতের দুটো নিদর্শন বানিয়ে রেখেছি। অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দেই এবং দিনের নিদর্শনকে আমি আলোকময় করি, যাতে করে তোমরা তোমাদের মালিকের দেয়া রেজেক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো। এর সব কয়টি বিষয়ই আমি এখানে খুলে খুলে বর্ণনা করেছি। প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্যে তার আমলনামার একটি গ্রন্থ আমি বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। তাকে বলা হবে, পড়ো, এ হচ্ছে তোমার আমলনামা। আজ নিজের হিসাবের জন্যে তুমি নিজেই যথেষ্ট। যে ব্যক্তি হেদায়েতের পথে চলবে, সে তো চলবে নিজের ভালোর জন্য। যে ব্যক্তি গোমরাহ হবে, তার গোমরাহের দায়িত্ব থাকবে একান্তই তার উপর।
কেয়ামতের দিন একজন আরেকজনের গুনাহের ভার বইবে না। আমি কখনোই কোনো জাতিকে আযাব দেই না যতক্ষণ না আমি সেখানে আযাব থেকে সতর্ককারী কোনো রাসূল না পাঠাই। আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু ভালো কাজের বদলে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে। অতঃপর সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়। পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। নূহের পর এই একই কারণে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। হে নবী, তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্যে একাই যথেষ্ট। কোনো ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্যে যতটুকু দিতে চাই তা সত্তর দিয়ে দেই, কিন্তু তার জন্যে অতঃপর জাহান্নামী নির্ধারণ করে রাখি, যেখানে সে নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। অপরদিকে যারা আখিরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্যে আল্লাহর উপর ঈমান রেখে চেষ্টা সাধনা করে, মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টা আল্লাহর দরবারে স্বীকৃত হয়। হে নবী, আমি এদের এবং ওদের সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারো জন্যই বন্ধ নয়। হে নবী, তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করি। অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড়, তার ফজিলত বহুলাংশে বেশি। হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। তোমার রব আদেশ করছেন, তোমরা তাঁকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে শব্দটিও বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রচিত কথা বলো। অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো। তুমি বলো, হে আমার রব, ওদের উপর ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে দয়া করে লালন পালন করেছে। তোমাদের রব তোমাদের অন্তরসমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যিই যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন, কেননা যারা তাওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দেবে। অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করতে ভুলবে না। কখনো অপব্যয় করো না। অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ। যদি তোমাকে কখনো এদের বিমুখ করতে হয় এই কারণে যে দেয়ার মতো সম্পদ তোমার কাছে নেই, তবে তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করো। যা পাওয়ার তুমি আশাও রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। কখনো নিজের ব্যয়ের হাতকে নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না, যাতে কার্পণ্য প্রকাশ পায়। আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত, নিঃস্ব হয়ে যাবে। তোমার রব যার জন্যে চান তার রেজেক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। অবশ্যই তিনি তাঁর বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রেজেক দান করি, তোমাদেরও কেবল আমি রেজেক দান করি। রেজেকের ভয়ে তাদের হত্যা করা অবশ্যই একটি মারাত্মক গুনাহ। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ।
কোনো জীবনকে তোমরা হত্যা করো না, যা আল্লাহ তাআলা হারাম করেছেন। তবে আইন ও বিধিসম্মতভাবে হত্যার বিচারে হত্যার কথা আলাদা। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকারীকে এই অধিকার দিয়েছি যে সে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যার মামলায় মজলুম ব্যক্তিকেই সাহায্য করা হবে। তোমরা এতিমদের মাল সম্পদের কাছেও চেও না, তবে এমন কোনো পন্থা বাদে যা উত্তম, যতক্ষণ পর্যন্ত সে এতিম তার বয়ঃপ্রাপ্তির পর্যায়ে উপনীত হয়, এবং তোমরা এদের দেয়া প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন প্রতিশ্রুতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাড়িপাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এটা হচ্ছে উত্তম পন্থা, এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, অযথা তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন, তুমি কখনো এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে পারবে না। হে নবী, এগুলো সবই খারাপ কাজ। এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। তোমার রব ওহির মাধ্যমে তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন, এ সব হচ্ছে তারই অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা কেমন কথা? তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন, আর ফেরেশতাদের নিজের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন? তোমরা সত্যি আল্লাহ তাআলা সম্পর্কে বড় জঘন্য কথা বলে বেড়াচ্ছ। আমি এ কোরআনে কথাগুলোকে সবিস্তারে বর্ণনা করেছি, যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি মনে হয় তাদের ঈমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ালো না। হে নবী, তুমি বলো, যদি আল্লাহর সাথে আরও মাবুদ থাকত, যেভাবে এ মুশরিক লোকেরা বলে, তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। মূলত এরা তার সম্পর্কে যা অবান্তর কথাবার্তা বলে, তিনি তার চাইতে অনেক পবিত্র, অনেক মহিমান্বিত। সাত আসমান, জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে, তা সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টিলোকে কোনো একটি জিনিসও এমন নেই যা তাঁর নামে তসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তসবিহ তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল, ক্ষমা পরায়ণ। হে নবী, যখন তুমি কোরআন পাঠ করো, তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি পর্দা এঁটে দেই। আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ দিয়ে রেখেছি, ওদের কানে এনে দিয়েছি বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে, যখন তুমি কোরআনে তোমার একক মালিককে স্মরণ করতে থাকো, তখন তারা ঘৃণা ভরে তোমার কাছ থেকে সরে পড়ে। আমি ভালো করেই জানি, যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন আসলে ওরা কান পেতে কি শোনে আমি এও জানি। যখন এ জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছ। হে নবী, তুমি দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে। মূলত এসব কারণেই এরা গোমরাহ হয়ে গেছে। অতঃপর এরা আর সঠিক পথের সন্ধান পাবে না। এ মূর্খ লোকেরা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব? তুমি বলো, মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও, সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে।
কিংবা এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যা খুবই কঠিন তাও পুনরুত্থিত হবে, তখন তারা বলবে, কে আমাদের পুনরায় জীবিত করবে? তুমি বলো, হ্যাঁ, তিনিই করবেন, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, তাহলে কবে হবে এসব কিছু? তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে। যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তাঁর প্রশংসা করতে করতে তাঁর ডাকে সাড়া দেবে, তখন তোমরা ভাববে সামান্য কিছু সময় তোমরা কবরে কাটিয়ে এসেছ। হে নবী, আমার বান্দাদের বলে দাও তারা যেন এমন সব কথা বলে যা আসলেই উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো মানুষের এমনি প্রকাশ্য দুশমন। তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন। তিনি চাইলে তোমাদের উপর দয়া করবেন, কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন। হে নবী, আমি তো তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি। তোমার রব ভালো করেই জানেন যা আসমান সমূহ ও জমিনের মাঝে রয়েছে। আমি এক একজন নবীকে এক একজনের উপর স্বতন্ত্র কিছু মর্যাদা দান করেছি। এমনিভাবেই আমি দাউদকে জাবুর কিতাব দান করে মর্যাদাবান করেছি। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের ডেকে দেখো, তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার কোনো ক্ষমতাই রাখে না, না ক্ষমতা রাখে তাকে বদলে দেয়ার। ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই তাদের মালিকের কাছে পৌঁছার ওসিলা তালাশ করতে থাকে। তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তাআলার নিকটতর হতে পারে এবং তারা তাঁরই দয়া প্রত্যাশা করে। তারা তাঁর আযাবকে ভয় করে। নিঃসন্দেহে তোমার মালিকের আযাব ভীতিপ্রদ। এমন কোনো একটি জনপদ নেই যা আমি কিয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না, কিংবা তাদের আমি কঠোর আযাব দেব না। এসব কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে। আমাকে তাদের কথা মতো আযাবের নিদর্শন সমূহ পাঠানো থেকে এছাড়া অন্য কোনো কিছুই নিবৃত্ত করতে পারেনি যে তাদের আগের লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিল। আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম, অতঃপর তারা সেটির সাথে জুলুম করেছে। আসলে আমি তাদের ভয় দেখানোর জন্যই নিদর্শন সমূহ পাঠাই। হে নবী, যখন আমি তোমাকে বলেছিলাম তোমার রব তাঁর জ্ঞান দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন, যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম, এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত গাছটিকেও আমি পরীক্ষার কারণ বানিয়েছি, এভাবেই আমি তাদের ভয় দেখাই। মূলত আমার ভয় দেখানোটা তাদের গোমরাহিকেই কেবল বাড়িয়ে দিয়েছে। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করল ইবলীস ছাড়া। সে বলল, আমি কি তাকে সেজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? সে বলল, তুমি দেখো তো, এই কি সে ব্যক্তি যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে? যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের আমার নিজের আয়ত্তে নিয়ে আসব, তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা বললেন, যাও, দূর হও এখান থেকে। যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তি হবে পুরোপুরি। এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরাহ করে দাও। তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপরে গিয়ে চড়াও হও। ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের প্রতিশ্রুতি দিতে থাকো। আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। হে নবী,
তোমার রব অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। হে মানুষ, তোমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্যে সমুদ্রে জলযান পরিচালনা করেন, যাতে করে তোমরা জলে স্থলে তাঁর প্রদত্ত রেজেক তালাশ করতে পারো। অবশ্যই তিনি তোমাদের উপর পরম দয়ালু। আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়, তখন একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে, তারা সবাই একে একে হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন, তখনই তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নাও। আসলেই মানুষ নেহায়াত অকৃতজ্ঞ। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেঁড়ে দেবেন না, অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না? এমন অবস্থা আসলে তখন তোমরা তোমাদের উদ্ধারের জন্যে কোনো অভিভাবকও পাবে না। অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেখানে নিয়ে যাবেন না, এবং তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচণ্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তালে সমুদ্রে ডুবিয়ে দেবেন না? আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার মোকাবেলায় তোমরা কোনো সাহায্যকারী পাবে না। আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি। স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি, এবং পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রেজেক দান করেছি। আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকব, সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে, তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে। তাদের উপর সেদিন বিন্দুমাত্র জুলুম করা হবে না। যে ব্যক্তি জেনে বুঝে এখানে সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে, পরকালেও সে আল্লাহর নেয়ামত থেকে অন্ধ থেকে যাবে, এবং সে হবে অধিক পরিমাণে পথহারা। হে নবী, আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি, যাতে করে তুমি ওহীর বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো। তেমন কিছু করলে অবশ্যই এরা তোমাকে বন্ধু বানিয়ে নিত। যদি আমি তোমাকে আমার পথে অবিচল না রাখতাম, তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে। আর এমনটি যদি হতো, তাহলে জীবনে ও মৃত্যু পরবর্তীকালে আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। অতঃপর তুমি আমার বিরুদ্ধে কোনোই সাহায্যকারী পেতে না। হে নবী, এরা এ ব্যাপারেও কোনো চেষ্টার ত্রুটি করেনি যে তোমাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে বাইরে কোথাও ফেলে দেবে। যদি তেমনটি হতো, তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণ মাত্রই টিকে থাকতে পারত। তোমার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার নিয়মের কখনো রদবদল দেখতে পাবে না। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে, এবং ফজরের নামাজ ও তার কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হবে। অবশ্য ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত হচ্ছে ফেরেশতাদের হাজিরা দেওয়ার সময়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমার জন্যে ফরজ নামাজের অতিরিক্ত। আশা করা যায় এর দ্বারা তোমার রব তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন। তুমি বলো, হে আমার রব, যেখানেই নিয়ে যাও তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও, এবং যেখান থেকে বের করো সত্যের সাথেই বের করো, এবং তোমার কাছ থেকে আমার জন্যে একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি প্রদান করো। তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতে হবে। আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্যে রোগের উপশমকারী ও রহমত, কিন্তু এ সত্ত্বেও তা জালেমদের জন্যে
ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। যখন আমি মানুষদের উপর অনুগ্রহ করি তখন কৃতজ্ঞতার বদলে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আবার যখন কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে। হে নবী, তুমি বলো, প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে, অতঃপর তোমাদের রব ভালো করেই জানেন কে উত্তম পথের উপর রয়েছে। হে নবী, এরা তোমার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। তুমি বলো, রূহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্ত কম। আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি, যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার উপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম, আর সে অবস্থায় তুমি আমার মোকাবেলায় কোনোই সাহায্যকারী পেতে না। তোমার মালিকের দয়ার কথা আলাদা, অবশ্যই তোমার উপর তাঁর অনুগ্রহ অনেক বড়। তুমি বলো, যদি সব মানুষ ও জিন এ উদ্দেশ্যে একত্রিত হয় যে তারা এই কোরআনের অনুরূপ কিছু বানিয়ে আনবে, তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না। এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হলেও নয়। আমি এ কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্যে সব ধরনের উপমা দ্বারা হেদায়েতের বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে ক্ষান্ত হল না। এরা বলে, কখনোই আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্যে এ জমিন থেকে ধারা প্রবাহিত না করবে, কিংবা তোমার জন্যে খেজুরের অথবা আঙুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নালা বইয়ে দেবে, অথবা যেমন করে তুমি কিয়ামত দিবসে এসব ঘটবে বলে মনে করো সে অনুযায়ী এখনই আসমানকে টুকরা টুকরা করে আমাদের উপর ফেলে দেবে, অথবা স্বয়ং আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে, কিংবা তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর থাকবে, অথবা তুমি আসমানে আরোহণ করবে, কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্যে একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে পারবো। হে নবী, তুমি এদের শুধু এইটুকু বলো, মহান পবিত্র আমার রব, আমি তো কেবল তাঁর পক্ষ থেকে আসা একজন মানুষ, রসুল বই কিছুই নই। যখনই মানুষের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত এসেছে তখন তাদের ঈমান আনা থেকে এছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখিনি যে তারা বলতো, আল্লাহ তাআলা কি আমাদেরই মতো একজন মানুষকে নবী করে পাঠালেন? হে নবী, তুমি বলো, যদি জমিনে ফেরেশতারা নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াতো তাহলে অবশ্যই আমি তাদের জন্যে আসমান থেকে কোনো ফেরেশতাকেই নবী করে পাঠাতাম। তুমি বলো, আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। অবশ্যই তিনি তাঁর বান্দাদের সম্পর্কে জানেন, তিনি তাদের সব কর্মকাণ্ড দেখেন। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন তাদের হেদায়েত দানের জন্যে হে নবী, তুমি তাকে ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না। সব গোমরাহ লোকদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব। এরা তখন হবে অন্ধ, বোবা ও বধির। এদের সবার ঠিকানা হবে জাহান্নাম। যতবার তা স্তিমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্যে প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব। এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। তারা আরো বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব?
এই মূর্খ লোকেরা কি কখনো ভেবে দেখেনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন তিনি এই বিষয়ের উপরও ক্ষমতা রাখেন যে তিনি তাদেরই মতো মানুষ আবারও সৃষ্টি করতে পারেন। দ্বিতীয়বার তাদের পয়দা করার জন্যে একটি ক্ষণ তিনি নির্ধারণ করে রেখেছেন যাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তথাপি এ জালেম লোকেরা সেদিনকে অস্বীকার করেই যাচ্ছে। হে নবী, বলো, আমার মালিকের দয়ার ভাণ্ডার যদি তোমাদের করায়ত্তে থাকত তবে তা খরচ হয়ে যাবে এই ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে। আসলে মানুষ এমনই কৃপণ। আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। হে নবী, তুমি স্বয়ং বনী ইসরায়েলদের কাছেই কথাটা জিজ্ঞেস করো। যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল তখন ফেরাউন তাকে বলেছিল, হে মূসা, আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। এর জবাবে মূসা বলেছিল, তুমি এ কথা ভালো করি জানো যে নবুয়াতের প্রমাণ সম্বলিত দূরদৃষ্টি সম্পন্ন এ নিদর্শন আসমানসমূহ ও জমিনের মালিক ছাড়া অন্য কেউই নাজিল করেননি। হে ফেরাউন, আমি তো মনে করি তুমি সত্যিই একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ। অতঃপর ফেরাউন তাদের এ জমিন থেকে উৎখাত করে দিতে চাইল, কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। এরপর আমি বনী ইসরায়েলদের বললাম, তোমরা এবার এ জমিনে বসবাস করতে থাকো। যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে সামনে নিয়ে আসব। এ কোরআনকে আমি সত্যবাণী সহকারে নাজিল করেছি এবং সত্য নিয়েই তা নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। আমি কোরআনকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছি যাতে করে তুমিও থেমে থেমে তা মানুষদের সামনে পড়তে পারো, আর এ কারণেই আমি তা পর্যায়ক্রমে নাজিল করেছি। হে নবী, তুমি বলো, তোমরা এ কোরআনকে মানো কিংবা না মানো তা একান্তই তোমাদের ব্যাপার। তবে যাদের এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেয়া হয়েছে তাদের অবস্থা হচ্ছে, যখনই তাদের সামনে এটি পড়া হয় তখন তারা অবনত মস্তকে সেজদায় লুটিয়ে পড়ে। তারা বলে, আমাদের রব পবিত্র, অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে। মূলত এ কোরআন তাদের নিষ্ঠা ও বিনয় শুধু বৃদ্ধি করে। তুমি বলো, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কিংবা রহমানকে ডাকো, তোমরা যে নামই তাঁকে ডাকো তার সব কটি নামই উত্তম। হে নবী, তুমি চিৎকার করে তোমার নামাজ পড়ো না, আবার তা অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। তুমি বলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি। তার সার্বভৌমত্বে কখনোই কারো কোনো অংশীদারিত্ব নেই, না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন, তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না। তুমি তার মাহাত্ম্য ঘোষণা করো, পরমতম মাহাত্ম্য।